সাজা ঘোষণার আগেই পালালো অভিযুক্ত। বিচার প্রক্রিয়া পিছাতে হলো বারাসাত আদালতের বিচারককে। 2018 সালে পঞ্চায়েত ভোটের শেষ বেলায় হাবড়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির 3 নম্বর প্রার্থী বিপ্লব সরকারকে স্থানীয় তৃণমূলের পার্টি অফিসে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় মোট 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও 9 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মামলা চলাকালীন 9 জনের মধ্যে যারা জামিন পেয়েছিল তাদের মধ্যে একজন অভিযুক্ত সুজিত দাস পলাতক। আজ ছিল সাজা ঘোষণার দিন। বিচারক সুজিত দাসকে না দেখতে পেয়ে সাজা ঘোষণার দিন পিছিয়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে সুজিত দাসকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারক। আজ দুপুর 2টোর সময় বারাসাত আদালতের আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা শুনে নেব। ঘটনাটা 2018 সালে পঞ্চায়েতের নির্বাচনের দিনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি মার্ডার হন এবং ইনজিওর্ড হয় অন্যান্যরা, এবং সেই মামলার আজকে রায়দান ছিল। আসামিরা সমস্ত বিজেপি এবং 9 জন আসামি ছিল, তার মধ্যে একজন আসামি আজকে রায়দানের সময় পালিয়ে চলে গেছেন। তার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে সিআইডিকে এবং গোবরডাঙ্গা থানা, যে থানা এলাকায় উনি বসবাস করেন ওই আসামি, তাকে 24 ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসতে এবং আগামীকাল এই মামলার রায়দান হবে এবং ধরে নিয়ে আসার পর তাদের উপস্থিতিতে, এবং যদি না আসেন তারপরে যা করবে কোর্ট সেই ডাইরেকশন দেবে, আগামীকাল সেই ব্যাপারে সিদ্ধান্ত কোর্ট নেবে। এই হচ্ছে আজকের মামলার ব্যাপারে এই অর্ডারটা আমাদের সম্মানিত কোর্ট 7 নম্বর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই অর্ডারটা দিয়েছে। আসামির নাম কি ছিল? সুজিত দাস। আসামির নাম সুজিত দাস। ওনার বিরুদ্ধে মূলত অভিযোগ না, মূলত সবার বিরুদ্ধে অভিযোগ। মোট 17 জন আসামি, তার মধ্যে পালিয়ে আছে 8 জন এবং বাকি যে 9 জন আসামি এখানে কন্টেস্ট করছিল, তার মধ্যে এই আসামি গত 7 বছর ধরে মামলা চলাকালীন অবস্থা প্রত্যেকদিন উপস্থিত হয়েছে, কিন্তু মামলার জাজমেন্টের দিনেই তিনি পালিয়ে চলে গেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে কোর্টে ওদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন আসামির পক্ষে, তিনি কোর্টকে জানিয়েছেন। সেই ব্যাপারে কোর্ট 24 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে আসার জন্য সিআইডিকে এবং গোবরডাঙ্গা থানাকে নির্দেশ দিয়েছে। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি হবে। নামটা বলবেন? আমার নাম অনুপ দাস, সরকারের আইনজীবী। আইনজীবী।